আচ্ছা, আজকে দশম শ্রেণীর অদল বদল যে ছোট গল্প আছে পান্নালাল প্যাটেল রচিত, সেই অদল বদল আলোচনা করছি। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে। দেখো, অদল বদলের মূল রচনা হলো পান্নালাল প্যাটেলের লেখা পান্না লালনী শ্রেষ্ঠ বার্তাও। ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক যেটা প্রকাশিত হয়েছিল সেরা 13-র মধ্যে অদল বদল, এই সেরা 13-র মধ্যে এই অদল বদল একটা। তো মূল রচনার অংশ হচ্ছে পান্না লালনী শ্রেষ্ঠ বার্তাও, তার অংশ হচ্ছে এই অদল বদল। হোলির দিন পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হোলির দিন, দিনটা ছিল হোলির দিন। নিম গাছের নিচে, কোথায় না নিম গাছের নিচে একদল ছেলে কি ছোড়াছুড়ি করে খেলছিল? ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ঈশাব ওদের কাছে এলো। হাত ধরাধরি করে অমৃত আর ঈশাব, এরা দুজন হলো বন্ধু। এরা খেলছিল। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা ছিল। দেখো, রং, মাপ, কাপড় এই সবই কিন্তু একই রকম ছিল। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি ছিল। দুজনের বাবাই পেশায় চাষি ছিল। অমৃত আর ঈশাবের বাবা পেশায় কি ছিল? চাষি ছিল। জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে। তাহলে অমৃতের বাবা মা আর 3 ভাই আছে, ঈশাবের আছে শুধু বাবা। তাহলে যদি বলা হয় অমৃতের পরিবারে অমৃতের সঙ্গে কে কে আছে? অমৃতের বাবা মা আর 3 ভাই আছে। অমৃতের বাবা মা আর তার 3 ভাই আছে। আর ঈশাবের আছে, যদি প্রশ্ন আসে অমৃতের ক ভাই? 3 ভাই। ঠিক আছে, 1 ভাই, 2 ভাই, 3 ভাই, 4 ভাই, 5 ভাই, তাহলে হবে 3 ভাই। এবার দেখো, ঈশাবের আছে শুধু বাবা। 2 বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাথে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক, তোরা দুজনে কুস্তি করতো দেখি। তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান? বলছে তো শক্তিতেও সমান সমান, একজন বড় পালোয়ান তাদের মধ্যে ছিল, ছেলেদের মধ্যে। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো, লড়ে যা তোরা, বেশ মজা হবে। এই লাইনটা তুলে প্রশ্ন আসে যে লড়ে যা তোরা, বেশ মজা হবে, এটা কে চেঁচিয়ে উঠেছিল? ওই ছেলেটা চেঁচিয়ে উঠেছিল। ঈশা অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন যে নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করছিলে, অমৃতের মা। ঠিক আছে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো, এটা অমৃত বলেছিল। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিয়েছিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? যে ঠিক ঈশাবের মতো ওর জামাটা না পেলে ও স্কুলে যাবে না, এটাই ওর ফতোয়া ছিল, সে জারি করেছিল। মা ওকে অনেক বুঝিয়েছিল ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। তাহলে মা কাকে বুঝিয়েছিল? অমৃতর মা এটা বলেছিল তোর নতুন আছে, ঈশাব খেতে কাজ করে, তাই তারটা ছিঁড়ে গেছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ঈশাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? বলছে নতুন জামা ছেঁড়ার আগে ঈশাবকে ওর বাবা খুব মেরেছিল, তুই কি তোর বাবার কাছ থেকে মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ঈশাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। এটা কিন্তু অমৃত তার মাকে বলেছিল। ঈশাবের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অমৃতের মা বলল। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। তো ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারে ইচ্ছে
ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। তো নতুন সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না যে এমন কিছু করতে। বিশেষ করে ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি ছিল, ঈশাবের সাথে কুস্তি লড়তে গড়রাজি ছিল। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন ছেলে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। তাহলে কে বলল এসো আমরা কুস্তি লড়ি? কাকে বলল? ঈশাব অমৃতের গলা জড়িয়ে ধরে বলেছিল একটা ছেলে যে এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। বলছে, দেখ কালিয়া, আমি কিন্তু কুস্তি ছেলেটার নাম ছিল কিন্তু কালিয়া, ঠিক আছে? কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। কালিয়া ওকে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, মানে আনন্দে চেঁচিয়ে উঠছে ছেলের দল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা, এ কথা বলল, ঠিক আছে? এ কথা বলল। এবার দেখো এটা কে বলল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা, এই কথা কিন্তু বলল, কে বলল? ওই কালিয়া, ছেলেটা বলল। কে বলল? ছেলের দল বলল, উত্তর হবে ছেলের দল। আচ্ছা, ঈশাবের মেজাজ চড়ে গেল, ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। ঈশাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। দেখো, ঈশাবের মেজাজ চড়ে গেল। কেন ঈশাবের মেজাজ চড়ে গেল, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এবার দেখো, কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। ঈশাব ল্যাং মারতে মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। ঈশাব কে ল্যাং মেরেছিল? ঈশাব ল্যাং মেরেছিল। কে ব্যাঙের মতো পড়ে গিয়ে চেঁচাতে শুরু করলো? কালিয়া। এবার দেখো, তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিঠুতে পারে বুঝতে পেরে সবাই যেদিকে পারে পালিয়ে গেল। এই দেখো, এইখানে যে গল্পটা, অমৃত আর ঈশাবের গল্প। অমৃত আর ঈশাব হলো দুই বন্ধু। এই দুই বন্ধু একে অপরের সঙ্গে থাকে, সব সময় একই জামা কাপড় পরে, একই মাপের জামা, একই রঙের জামা। এবার অমৃত ঈশাবের যেহেতু বন্ধু, ঈশাব একটু গরিব, অমৃত বেশ ভালো সচ্ছল ফ্যামিলির, কিন্তু সচ্ছল পরিবারের, কিন্তু ঈশাব দেখা যাচ্ছে ঈশাবের যেহেতু জামা ছিঁড়ে গেছে, অমৃত বলছে মাকে নতুন জামা, আমার ঈশাবের মতোই একটা জামা চাই। অমৃতের জামাটা যদি ছিঁড়ে যায়, তার মা বলছে যে তার বাবা আছে, অমৃতের 3 ভাই আছে, মা বাবা আছে, কিন্তু ঈশাবের তো শুধু বাবা আছে। তো সেই নিয়েই হচ্ছে ঘটনা। এবার ছেলের দল কোথা থেকে এলো? কেননা অমৃত আর ঈশাবের যে দলটা ছিল, বন্ধুদের যে ছেলেদের দলটা ছিল, সেখানে অমৃত ঈশাব ছিল যে দলে, তো সেখানে ছেলেদের মধ্যে এখানে মারপিট হচ্ছে, মারামারি হচ্ছে। হ্যাঁ, মারামারি হচ্ছে। সেই মারামারিতে দেখা যাচ্ছে যে কালিয়া বলে একটা ছেলে আসছে, যে কি না ঈশাবের সাথে লড়ছে, ঈশাব তার সাথে লড়ছে। অমৃতকে নিরীহ পেয়েছে এবং অমৃতকে ধরে সে কি করছে, অমৃতকে গলা জড়িয়ে ধরতে গেল, বলছে তোরা লড়, এই রকম। ঈশাব তারপর তাকে ল্যাং মেরে ফেলে দেয়, কালিয়া চেঁচাতে শুরু করে দেয়। এইভাবে একটা ছেলেদের দলের কথা এখানে বলা হচ্ছে, ঈশাব অমৃতের কথা এখানে উঠে আসছে। এবার দেখা যাক তাদের বন্ধুত্বের যে প্রীতিটা কিভাবে গড়ে উঠছে। বন্ধুত্ব প্রীতি একটা তোমাদের বড় প্রশ্ন আসে, যে বন্ধুত্ব প্রীতি অমৃত ঈশাবের কিভাবে বন্ধুত্ব প্রীতি গড়ে উঠেছে, সেটা তোমরা নিজেদের ভাষায় বুঝিয়ে দাও বা নিজেদের ভাষায় ব্যাখ্যা করো। দেখো, অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করলো। এবার দেখো, কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ঈশাবের জামার পকেট, ও জামার পকেটটা 6 ইঞ্চি ছিঁড়ে গেছে। দেখো, জামার পকেট তাহলে কয় ইঞ্চি ছিঁড়ে গেছিল? ঈশাবের 6 ইঞ্চি। হ্যাঁ, 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেলো ঈশাবের বাবা ঈশাবকে ডাকছেন। তাহলে এইটা হচ্ছে কি, ঈশাব আর অমৃতের বন্ধুত্ব দেখো এবার কিভাবে গড়ে উঠছে। ওদের তখন বুকের ধুপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ঈশাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে দেবে। হ্যাঁ, তো উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে ওদের বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। তাহলে কোথা থেকে জামা সেলাই করিয়েছিলেন? সুদখোরের কাছ থেকে। ঈশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ঈশাব কোথায়? ঈশাবের বাবা বলছে, কে কাঁদছে? ঈশাব কোথায়? তখন কি হলো, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কি হলো না, এই সময় যেহেতু ঈশাবের বাবা চলে আসবে, অমৃতের মাথায় একটা বুদ্ধি খেললো। বুদ্ধিটা কার মাথায় খেললো প্রশ্ন আসে, কিন্তু তোমাদের একটা দেখবে শর্ট প্রশ্নে তোমাদের আসে বা MCQ-এ আসে, অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল। আচ্ছা, ও ঈশাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয়। কথাটা কে কাকে বলেছে? অমৃত ঈশাবকে বলেছে।
ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর, তোর জামা খুলে আমারটা পর। কে বলল? অমৃত ঈশাবকে বলল। ঈশাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে। হ্যাঁ, আমি তোরটা পরবো। বলছে, আমি তোরটা পরবো, মানে জামা অদল বদল হচ্ছে। দেখো, ঈশাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? বলছে, জামা অদল বদল তাতে সুবিধে কি হবে? তবে তবে তো তোর বাবা পিটোবে। বলছে, তাহলে তোর বাবা পিটোবে? অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এই যে কথাটা বলেছে, এটা কে বলেছে আর কেন বলেছে, এইটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে। নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, এটা অমৃত বলেছে। ঈশাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ঈশাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনলো। দেখো, ঈশাব যে ছিল অমৃতের বন্ধু ঈশাব, সে কি দেখলো ঈশাব তবু ইতস্তত করছে, এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনলো। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। যখন দেখলো ঈশাবের বাবা আসছে, বুঝতে পারলো, তখন অমৃত আর ঈশাব কি করলো, কোথায় চলে গেল? ধীরে সুস্থে নিঃশব্দে বাড়ির দিকে চলে গেল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। অমৃতের বুক তো তখন ঢিপ ঢিপ করতে শুরু করেছে, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির দিন। কপালটা ভালো, দিনটা কি ছিল? দিনটা ছিল হোলির দিন। সেই সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে। সেই সময় কিছুটা মানে হোলির দিনে তো ধস্তাধস্তি, ছেলেদের দল আসবে, অমৃত ঈশাবকে টানা হেঁচড়া করবে, দুজনকে ধস্তাধস্তি করবে। তো মা যখন দেখলেন যে জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুচকলেন, কিন্তু মাফ করে দিলেন। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। তা কে ছেঁড়া জামাটা রিফু করে দিল? অমৃতের মা অমৃতের জামাটা রিফু করে দিল। এতে দুজনেরই ভয় কেটে গেল। ভয় কাটলো। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। দেখো, গ্রামের ধারে হোলির সময় অমৃত আর ঈশাব কোথায় গিয়েছিল? বুড়ির বাড়ি পোড়ানো দেখতে। এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন, শর্ট প্রশ্নেও এসে থাকে, আবার MCQ এসে থাকে। একটা ছেলে ওদের জামা বদলানো দেখে ফেলেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করছিস। এই কথাটা কে বলেছিল? সেই ছেলেটা বলেছিল। দেখো, যদি এখানে প্রশ্ন আসে যে তোরা অদল বদল করছিস, এই কথাটা কে বলেছিল? ছেলেটা বলেছিল, নাকি অমৃতের মা বলেছিল, না ঈশাবের বাবা বলেছিল, না কোনোটিই নয়? উত্তর কিনতে হবে। নাকি কালিয়া বলেছিল? কালিয়া আসবে না, কোনোটিই নয় হবে ছেলেটা বলেছিল। দেখো, সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা জ্বলে যেতে চাইলো। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল। কারা চেঁচাতে লাগলো? ছেলেরা। কেন চেঁচাতে লাগলো? এটাও কিন্তু প্রশ্ন। যেহেতু তারা জামা অদল বদল করেছিল আর ছেলেটা দেখে ফেলেছিল, সেই কারণে অমৃত আর ঈশাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল বলে চেঁচাতে লাগলো। আচ্ছা, হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, এটা কেন বলেছিল? কারণ যখনই অমৃতকে তার বাবা মারতো, তখনই কিন্তু অমৃত তার মায়ের পিছনে গিয়ে লুকাতো, সেই কারণে এই কথাটা সে ঈশাবকে বলেছিল। ঠিক আছে, ওই প্রশ্নটা যদি আসে। আচ্ছা, বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। কারা বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো? অমৃত আর ঈশাব। দেখো, ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো, এটা ঈশাবের বাবা বলল। ঠিক আছে, ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো, যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ঈশাবের বাবা কে ছিল? পাঠান। উনি 10 বছর অমৃতকে 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলো। তাহলে অমৃতের বয়স কত ছিল? 10 বছর। ঈশাবের বয়স কিন্তু এখানে বলা নেই। অমৃতের মতোই ওর বয়স ছিল, কিন্তু অমৃত
অমৃতর বয়স বলা আছে 10 বছর, এটা প্রশ্ন আসে। চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি কাকে বলা হয়েছে? অমৃতের মাকে বাহালি বৌদি বলেছে ঈশাবের বাবা। ঠিক আছে, এটা প্রশ্ন। আজ থেকে আপনার ছেলে আমার, এ কথা কে বলেছে? পাঠান বলেছে না ঈশাবের বাবা বলেছে? যদি প্রশ্ন আসে, দেখো অপশানে যদি থাকে পাঠান বলেছে নাকি ঈশাবের বাবা বলেছে, উত্তর কিন্তু হবে এখানে ঈশাবের বাবা পাঠান। ওরকম আর ঈশাবের বাবা বলবে তোমরা, ঠিক আছে? পাঠান থাকলে দেবে না, আর যদি থাকে ঈশাবের বাবা পাঠান তাহলে কিন্তু ঈশাবের বাবা পাঠান দেবে, আর যদি শুধু পাঠান থাকে তাহলে পাঠান দেবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছো। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনে কি করে সামলাবেন? এবার দেখো ওদের বন্ধু প্রীতিটা কেমন। এইখানে আমরা দেখলাম যে জামাটা অদল বদল করলো অমৃত ঈশাবের সাথে, যাতে ওর বাবা ঈশাবকে যেন ঈশাবের বাবা ধরে ফেলতে না পারে, ধরে ফেললেই তো মারবে, বুঝতে পেরেছো? জামা ছিঁড়ে গেছে সেই জন্য, সেই ভয়ে। তো অমৃতের বুদ্ধির জোরে ঈশাব আর অমৃত জামা অদল বদল করলে এখানে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছে। হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও লালন করতে রাজি আছি। তাহলে অমৃতের মতো